যে মানুষগুলো রাস্তায় পড়ে কাতরায়, যে সন্তানরা বাবা মাকে বৃদ্ধাশ্রম পাঠায়, মিল্টন কেন তাদের সন্তানরাই পারে না কিডনি নয় পুরো বডিটাই বিক্রি করে দিতে? হ্যাঁ, তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় মিল্টন অপরাধী, তবে আমি বলবো আসল অপরাধী তো তারা যারা নিজের কাছের মানুষজনদের অবহেলায় ফেলে গেছেন রাস্তায়। দুবেলা ভাত দেওয়ার ভয়ে যারা নিজের কাছের মানুষদের ছুঁড়ে ফেলে দিতে পারে, তারা অন্তত কিডনি বিক্রেতার থেকে কম অপরাধী নয়। আসলে আমরা আজকাল সমালোচনা তাদেরই করি যাদের নাম প্রতিপত্তি আছে, কারণ নামের পিছে ছুটতে ভালোবাসে সবাই। দু একদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে একটা নাম, মিল্টন সামারদার। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার পরিচালনা করা মিল্টন সামারদারকে নিয়ে নেগেটিভ বার্তা ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। শুধু ছড়াতে দেখিনি, প্রমাণ। কেউ একজন লিখেছেন, মিল্টনকে থামিয়ে আপনি শুরু করেন, পাশে আছি। তিনি বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেন। এক মাংস বিক্রেতা কম দামে মাংস বিক্রি শুরু করলো, কিছু অসাধু ব্যবসায়ী তার পিছনে লেগে যায় এবং মোবাইল ফোনে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ফলাফল, তিনি মাংস বিক্রি বন্ধ করে দেন। এক মিল্টন সামারদার রাস্তায় পচা গলা মানুষ, অসহায় দুস্থ মানুষদেরকে তার মিরপুর আশ্রমে লালন পালন শুরু করলো। তার মানবিক কাজ দেখে মানুষ তাকে 20 টাকা 50 টাকা দিয়ে সাহায্য করলো। আস্তে আস্তে সে আশ্রমটা বড় করতে লাগলেন। তার এই মহৎ কাজ দেখে সরকারও তাকে পুরস্কৃত করলো। তার এই আশ্রমের বয়স 10 বছর পূর্ণ হলো। কিছু পরশ্রী কাতর মানুষ দেখলো মিল্টন 5-6 কোটি টাকা দিয়ে সাভারে আশ্রম তৈরি করেছেন। প্রতি মাসে মানুষ আশ্রমে লক্ষ লক্ষ দান করছেন। সুতরাং তাকে টেনে নিচে নামাতে হবে। যতক্ষণ না মিল্টনকে রাস্তায় নামানো যায় তাদের এই প্রচেষ্টা চলবে। যে সমাজে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাবার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে কানাডা আমেরিকা থাকে, অন্যদিকে বাবা মা দিনের পর দিন থাকে আশ্রমে। প্রতিবন্ধী সন্তান হলে বাবা মা সেই সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। সদ্য ভূমিষ্ঠ শিশু ডাস্টবিনের পাশে পড়ে থাকে। সে সমাজে মিল্টনরা ভয়ঙ্কর প্রতারকের তকমা পাবে, সেটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি এই সমাজের জন্য কি করেছেন? কজন মানুষকে রাস্তা থেকে তুলে এনেছেন? ডাস্টবিনের পাশে শুয়ে থাকা কজন মানুষকে একটা রুটি কিনে দিয়েছেন? মসজিদ মাদ্রাসায় 2-4 টাকা দান ফেতরা জাকাতে দিয়ে নিজেকে বড় দানবীর ভাবছেন আর মনে করছেন সমাজের প্রতি আপনার দায়িত্ব শেষ। ভাই থামেন। সমালোচনা সবাই করতে পারে, এটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। একটা কিছু শুরু করে দেখেন, কজন আপনার পাশে থাকে। কদিন ইমানদারের সহিত কাজ করতে পারেন, বাদ দেন। একটা কাজ করেন, মিল্টনকে থামিয়ে দিয়ে কাজটি আপনি শুরু করে দেন, আমরা পাশে আছি। এইভাবেই আলোচনা সমালোচনায় জর্জরিত মানুষটার বিপক্ষে অভিযোগগুলো প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা না হয় একটু বিরতই থাকি নেগেটিভিটি ছড়ানো থেকে।